স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে আপনারা যে কোনো অবস্থানে থেকে খান একাডেমি বাংলা ইনিশিয়েটিভে অবদান রাখতে পারেন। তো ট্রান্সলেশন শুরু করার পূর্বে প্রথমত আপনাকে নিশ্চিত করতে হবে একটি স্ট্যাবল ইন্টারনেট কানেকশন। তো ব্রাউজার হিসাবে আমরা সাজেস্ট করে থাকি গুগল ক্রোমকে, কারণ আমাদের এক্সপার্টরা তুলনামূলকভাবে দেখেছেন গুগল ক্রোমই ইউজার ফ্রেন্ডলি। এবং এরপর ট্রান্সলেশন করার জন্য যে সফটওয়্যারটি আমাদের খুবই প্রয়োজন সেটি হলো অভ্র কিবোর্ড। আমার মনে হয় আপনারা এর সাথে অভ্যস্ত এবং খুব ভালোভাবে পরিচিত এর সাথে। তো যারা কিনা খানিকটা নতুন অথবা পরিচিত নন, তাদের জন্য আমি লিঙ্কটি দেখাচ্ছি যেন আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা www.omicronlab.com থেকে এটা অভ্র কিবোর্ডটা ডাউনলোড করে নিব। আমি গুগল ক্রোমটি ওপেন করছি, লিঙ্কটি এখানে পেস্ট করে নিচ্ছি www.omicronlab.com, এন্টার দিচ্ছি। তো এন্টার দিলে আমরা এই একটা পেজ পেয়ে যাব। ঠিক অভ্র কিবোর্ড ফর উইন্ডোজ এখানে ক্লিক করলে আমরা ঠিক এই অপশনটি পাবো একদম নিচে, ঠিক এই জায়গাটিতে ডাউনলোড অভ্র কিবোর্ড নাও। ঠিক এইখানে ক্লিক করলে আমরা এই অপশনটি পেয়ে যাব, ডাউনলোড অভ্র কিবোর্ড ভার্সন 5.50। তো আমার কাছে যেহেতু আগেই এটি ডাউনলোড এবং ইনস্টল করা আছে, তো আমি এদিকে আর যাচ্ছি না, তো আমি পরবর্তী অপশনে যাচ্ছি। তো এরপরে আমাকে যেতে হবে ট্রান্সলেশন লিঙ্কসে। তো ট্রান্সলেশন লিঙ্ক এখানে দেয়া আছে www.khanacademy.org/translation/bn ফর বাংলা /e ফর ইংলিশ। তো আমি এটাকে কপি করে নিচ্ছি একদম এতটুকু পর্যন্ত। কপি, চলে যাচ্ছি গুগল ক্রোমে। তো এখানে পেস্ট করে দিচ্ছি www.khanacademy.org/translations/bn for বাংলা /e for English। তো আমি যখন এন্টার দিব তো এই পেজটা আমরা পেয়ে যাব। তো এই পেজে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। ঠিক এই জায়গায় দেখতে পাচ্ছি ম্যাথ 62%। দ্যাট মিনস আমরা এই পর্যন্ত 62% কাজ শেষ করতে পেরেছি। আমাদের একটি এক্সপার্ট টিম আছে, তারা কাজ করছে। তো ঠিক এই পাশে আমরা দেখব দেখাচ্ছে আনট্রান্সলেটেড ভিজিবল টু ইউজার্স। তো আনট্রান্সলেটেড এই সবুজ চিহ্নর রাইট চিহ্নটি যদি আমরা ক্লিক করি, উঠিয়ে দিলে যেটা দেখতে পাবো এই জায়গায় সব ধরনের লিঙ্কই দেয়া আছে যেগুলো ট্রান্সলেট করা হয়েছে এবং করা হয়নি। কিন্তু এখানে ক্লিক করলে আমাদের জন্য সুবিধা হবে, শুধুমাত্র সেগুলোই দেখাবে যেগুলো এখনো ট্রান্সলেট করা বাকি। যেমন কম্পেয়ারিং নাম্বারস অফ অবজেক্ট 96% কমপ্লিট, এখনো 4% বাকি আছে। তো এইভাবে আমরা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। তো খান একাডেমি যেহেতু ম্যাথ এই টপিকটাকে জোর দেয়, আমরা ম্যাথটাকে আগে শেষ করব। তো ম্যাথ 62%-এর এই জায়গায় যদি আমরা ক্লিক করি তো অনেকগুলো গ্রেড আমরা দেখতে পাবো। আর্লি ম্যাথ 98% কমপ্লিট, থার্ড গ্রেড 56% কমপ্লিট, এভাবে আমরা দেখতে পাবো। তো আমরা ধরি 6 গ্রেডটা আমরা করতে চাচ্ছি। তো 6 গ্রেডে আমরা ক্লিক করছি। ক্লিক করে আমরা বেসিক রেশিও ধরি 6, ওয়ার্ম আপ আছে 77%, বেসিক রেশিওস আছে 19%। তো এখানে যেহেতু কম, বেসিক রেশিওটাই ধরলাম। যখনই আমরা ক্লিক করব তখন আমরা এই পেজটা পাবো। দ্যাট মিনস আমরা ঢুকতে পাচ্ছি না, আমাদের লগ ইন করতে হবে। প্রথমত রেজিস্টার করতে পারি গুগল গুগল দিয়ে, আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে আমরা চালিয়ে করতে পারি। ক্লিক করলে আমাদের হয়ে যাবে। ফেসবুক দিয়েও করতে পারি, টুইটার দিয়েও করতে পারি। তো আমি দেখাচ্ছি কিভাবে আলটিমেটলি আমরা রেজিস্টার এখান থেকে করতে পারি। তো এখানে যখন আমরা একটা ক্লিক করব
তখন আমাদের এই একটা উইন্ডোজ বার দেখাবে। তো ইমেল আইডি, ডিজায়ার্ড ইউজার নেম, পাসওয়ার্ড কনফার্মেশন করার মাধ্যমে আমরা এই একটা আমাদের নামে একটা পেজ খুলতে পারবো। তো আমার যেহেতু করাই আছে, তো আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে ঢুকে যাচ্ছি। সালাউদ্দিন স্কোর 12, পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছি, এন্টার দিলাম। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমরা চলে আসলাম এই পেজটিতে। আমাদের এই পেজটি দেখাবে। এই পেজটি শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে টাইপ 3 প্রবলেম 1 অফ 17, এরকম আমরা 17টি প্রবলেম পাবো যেগুলোকে আমাকে ট্রান্সলেট করতে হবে। তো এর মধ্যে এটি একটি। তো শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি, এই জায়গায় ট্রান্সলেশন টু বেঙ্গলি একটা বার দেয়া আছে। এটাকে আমরা বলছি ট্রান্সলেটিং পোর্টাল। তো এই জায়গায় যে কাজটা করতে হবে যে এই অংশটিকে আমাকে ট্রান্সলেট করতে হবে। তো এই পুরো বিষয়টাকে আমরা এখন ট্রান্সলেট করব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ইমেজ সহকারে পুরো এক্সারসাইজ। এখানে যে বিষয়টা ট্রান্সলেট করব এখানে ট্রান্সলেট হয়ে যাবে। তো আমরা অভ্রটা নিয়ে নিই। তো এখানে যা লিখব তো আলটিমেটলি এখানে এই জায়গাটিতে তাই আসবে। এখানে যা লিখব আমাদের ট্রান্সলেটটা হয়ে যাবে। তো আমরা শুরুতে যেটা করব, পুরো বিষয়টিকে এটাকে আমরা বলছি কপি ক্লিপবোর্ডের সাহায্যে আমরা পুরোটিকে কপি করে নিব। তো এই জায়গায় সম্পূর্ণ এটি লেখা মানে হলো এই বিষয়টি এভাবেই রেখে দেওয়া, কিন্তু যেহেতু আমরা বাংলায় করতে চাচ্ছি আমরা এখন ট্রান্সলেশন করব যে হোয়াট ইজ দ্য রেশিও অফ পেঙ্গুইনস টু আইসক্রিম কোনস। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে আইসক্রিমের অনুপাতে পেঙ্গুইনের সংখ্যা কত। তো এটা এই জায়গায় লিখছি, এর মানে আমাদের এখানে ট্রান্সলেশন হয়ে যাচ্ছে। ঠিক এই জায়গায় যে বাড়তি চিহ্নগুলো আছে, এই বাড়তি চিহ্নগুলো খুব সেন্সিটিভ। আমরা যদি এই চিহ্নগুলোকে একটা মুছে দেই তাহলে আমাদের লেখাটি নষ্ট হয়ে যাবে। এই চিহ্নগুলো আছে লেখাগুলোর ধরন ঠিক রাখার জন্য। আর ঠিক এখানে বাড়তি যে চিহ্নগুলো আছে এটা ইমেজের জন্য আমরাই বাড়তি চিহ্নগুলো ব্যবহার করি। যদি আমরা এইখানের কোনো লেটার যদি আমরা ভুল করে মুছে ফেলি তাহলে আমাদের যে বিষয়টি হবে ইমেজটা চলে যাবে। তো আমরা এই ব্যাপারে একটু খেয়াল করব যখন ট্রান্সলেশন করব যে কোনো লেটার যেন মিসিং না হয়। তো আমরা এখানে এটা লিখলাম। তো এটাকে লেখার পরে আমরা যেটা করব সেভ করলাম। তো সেভ করলে যেটা হলো, ঠিক সেভ হওয়ার পরপরই অটোমেটিক আরেকটি ট্রান্সলেশন আসবে আমাদের এই বারটিতে, যেটা এখানে দেখাচ্ছে 3 for every 4, ঠিক এই জায়গায় চলে এসছে। তো আমরা এখন যেটা লিখব প্রতি, এই লেটারগুলোকে আমরা চেঞ্জ করব না, বাংলাতেও লিখব না, ঠিক যে চিহ্নের মধ্যে আছে এখানে ক্লিক করলেই এটা চলে আসবে। তো আমরা সুবিধার জন্য যেটা করতে পারি শুরুতেই এটাকে এভাবে নিয়ে নিতে পারি। তো তারপরে যেটা লিখতে পারি যে প্রতি 4 জনের জন্য
3টি করে, 3টি করে হবে। এটাকেও সেভ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি সেভ হয়ে যাচ্ছে। ঠিক পরের টেস্টে লাল বর্ডার দিয়ে করা মানে এটাকে এখন আমরা ট্রান্সলেট করব। এখানে যেটি বোঝাচ্ছে প্রতি 3 জনের জন্য, সরি 3 জনটা তো আমরা এইভাবে লিখবো না, আমরা যেটা করব এটা উল্লেখ করব, প্রতি 3 জনের জন্য 4টি করে। তার পরেরটি আবার এসছে, ঠিক একইভাবে করব, প্রতি 7 জনের জন্য 3টি করে। এটাও সেভ করলাম এবং একই রকম ভাবে আবার এসছে, প্রতি 3 জনের জন্য 7টি করে। ঠিক এইভাবে আমরা শেষ করব। তো আলটিমেটলি আমরা কিন্তু পুরোটা এখনো শেষ করিনি, যেহেতু এখনো প্রবলেম 1 of 17 দেখাচ্ছে। তো নিচে কিছু হিংস আছে, হিংসগুলোকে আমরা শেষ করব। দেয়ার আর বিফোর দ্যাট মিনস আমরা এই চিহ্নগুলোকে চেঞ্জ করব না। আমরা যেটা করব এটাকে একই রকম ভাবে রাখবো। চারটি পেঙ্গুইন আছে, যেহেতু এখানে একটি ফুল স্টপ দেওয়া, ফুল স্টপ আমরা বাংলায় দিই না, ফুল স্টপের পরিবর্তে আমরা দাঁড়িয়ে দিলাম, সেভ করলাম। ঠিক এখানে আছে, এইটিকে আমরা সম্পূর্ণভাবে সেভ করব, কপি করে ঠিক এখানে বসাবো, বসিয়ে সম্পূর্ণ ট্রান্সলেট করব। এতটি আইসক্রিম আইসক্রিম কোন আছে। তো এটাকে আমরা সেভ করে নিচ্ছি। ঠিক এইভাবে আমরা শেষ যে অপশনটা পাচ্ছি, the ratio of penguin to ice cream one cone is, তো for every, আচ্ছা, তো আমরা এটাকে লিখতে পারি, সাজিয়ে লিখব, প্রতি এতটি পেঙ্গুইনের জন্য এত হারে আইসক্রিম রাখা আছে। যেহেতু সব শেষে ফুল স্টপ দাও, আমরা দাঁড়িয়ে দিয়ে শেষ করব। তো আলটিমেটলি আমরা প্রবলেম 2 এসে পড়েছি, এর মানে আমরা প্রবলেম 1 কমপ্লিট করেছি। ঠিক আমরা এইভাবে ট্রান্সলেশন করে খান একাডেমি বাংলা ইনিশিয়েটিভে অবদান রাখতে পারি। তো আমরা ফেসবুকে যদি যুক্ত থাকি, আমরা ফেসবুকে
সবসময় আপডেট পাবো কমন ফিচারের উপরে। এবং যদি কোনো প্রবলেম পাই ফেসবুকে ইনবক্স করলে তো আমরা চেষ্টা করব আপনার যত দ্রুত সম্ভব উত্তর দিতে। তো সবাইকে অনেক ধন্যবাদ।